খেলার খবর, চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ালো ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এ বিষয়ে জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, জানাবেন। সুস্মিতা, ম্যাচ চলছে আসলে ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচ। আপনি বলছিলেন গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হয়েছে। তবে এটা আসলে মোহামেডানের হোম ভেন্যু, যেহেতু লিগ চ্যাম্পিয়ন তাদের হোম ভেন্যুতে ম্যাচটা হচ্ছে, কিন্তু ম্যাচে এখন পর্যন্ত আধিপত্য বলতে স্কোরে বড় ধরনের আধিপত্য বসুন্ধরা কিংসের। তারা 4-1 গোলে কিন্তু এগিয়ে আছে এবং দেখতে পাচ্ছেন যে দর্শকরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আসলে মোহামেডানের হোম ভেন্যু, তারা কিন্তু স্মোক ফ্লেয়ার কিন্তু ছুঁড়ে মারছে মাঠে এবং এ কারণে খেলোয়াড়রাও নিরাপদে ফিরে যাচ্ছেন ডাগ আউটের দিকে। কিছুটা সময় হয়তো খেলা এখন মাঠ পরিষ্কার করার আগ পর্যন্ত বন্ধ থাকবে। 4-1 গোলে বসুন্ধরা কিংস এগিয়ে আছে। প্রথমার্ধ 1-1 সমতা ছিল, সে 1-1 দুটি গোলই হয়েছিল পেনাল্টি থেকে। প্রথমে কিংস এগিয়ে গিয়েছিল, পরে মোহামেডান সমতা ফেরা। বিরতির পরে কিন্তু বসুন্ধরা কিংস আসলে 10 জনে পরিণত হয়েছে। সোহেল রানা তিনি 2টি হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছেড়েছেন, কিন্তু এরপরে কিন্তু বসুন্ধরা কিংস আসলে আরও জ্বলে উঠেছে। তারপরে কিন্তু বাকি 3টি গোল হয়েছে এবং এখন 4-1 গোলে কিংস এগিয়ে আছে। এই ম্যাচে আলোচিত যিনি ফুটবলার কিউয়া মিচেল, বসুন্ধরা কিংসের এই মৌসুমে নতুন সাইনিং, তিনি কিন্তু খেলছেন না। তিনি ফার্স্ট ইলেভেনেও ছিলেন না এবং তিনি কিন্তু সাবস্টিটিউশনেও তিনি নেই, তিনি ম্যাচটা খেলছেন না। তিনি দলের সঙ্গে এসেছেন কুমিল্লায়। তবে তাদের নতুন কোচ এসেছেন, তার কিন্তু অভিষেক ম্যাচ শিরোপা দিয়েই মৌসুমটা রঙিন করা বা রাঙিয়ে রাখার অপেক্ষা আসলে গুনছে। কারণ ম্যাচের যে সময় বাকি রয়েছে এবং মোহামেডানের আসলে যে খেলার এখন পর্যন্ত স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে, তাতে হয়তো কিংসের উদযাপনেই আসলে ম্যাচটা শেষ হওয়ার অপেক্ষা করছে। বলে রাখি, গত মৌসুমে কিন্তু এই চ্যালেঞ্জ কাপটা কিন্তু দুই দলের মধ্যে হয়েছিল, মোহামেডান এবং কিংস চ্যাম্পিয়ন হয়েছিল। সুস্মিতা। ফয়জুল, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে চ্যালেঞ্জ কাপের বিষয়ে জানাচ্ছিলেন ফয়জুল ইসলাম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।